হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের ইপিএস কেন এত পরিমাণে ধসালো। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। লঙ্কা বাংলা আমরা জানি যে একটি নন ব্যাংকিং কোম্পানি এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে রয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। বেসিক্যালি লঙ্কা বাংলার সিকিউরিটিজ লিমিটেডটি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকে এবং সেখান থেকে ভালো একটা রিটার্ন নিয়ে আসে। আমরা যদি একটু চেষ্টা করি দীর্ঘদিন লঙ্কা বাংলার গ্রাফটি দেখার জন্য, দেখবেন যে 2020 সাল থেকে তাদের স্টকটির বেশ পরিমাণে প্রাইস উপরের দিকে যায়। এরপরে হচ্ছে যে 2021 সালে কিছুটা কমে, এরপরে আবার 2021 সালের অক্টোবর পর্যন্ত তাদের প্রাইস গিয়ে আবার দীর্ঘদিন 1 বছর যাবত আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডে। এটার মূলত কারণ হচ্ছে যে এর আগের বছরগুলো শেয়ার মার্কেটটি বেশ ভালো অবস্থানে ছিল এবং তারা সেখান থেকে ভালো একটা প্রফিট করেছিল, যার বিধায় ইপিএসটি ভালো ছিল। এবং বিগত 1 বছর জানি যে আমরা স্টক মার্কেটটি খুব একটা ভালো অবস্থানে নাই, তার কারণে দেখা যাচ্ছে তাদের ইপিএস গুলো একটু নেগেটিভ অবস্থানে চলে আসে এবং পাশাপাশি তাদের প্রাইসটিও অনেকাংশে কমে যায়। এবং একটি জিনিস আমরা বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব যে তাদের যেখানে গত বছর ইপিএস ছিল থার্ড কোয়ার্টারে 0.96 পয়সা, সেখানে বর্তমানে এবছরে দেখাচ্ছে 0.28 এবং পাশাপাশি তাদের ক্যাশ ফ্লোরও অনেক পরিমাণে নেগেটিভ দেখাচ্ছে, যেখানে গত বছর পজিটিভ ছিল। এবং সমষ্টিগতভাবে যদি তাদের ইপিএস দেখি আমরা 3টা কোয়ার্টারে, এবছর দেখাচ্ছে 0.86 পয়সা, যেখানে গত বছর ছিল 1 টাকা 66 পয়সা। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্টকটি প্রচুর পরিমাণে ব্যবসায়ী হিসেবে নেগেটিভ অবস্থানে বর্তমানে আছে। এখন আসার কথায় আসি, এই কোম্পানিটির প্রত্যেক বছরই আমরা দেখি যে একটা ফ্লাকচুয়েশনের মধ্যে থাকে, কখনো কমে কখনো বাড়ে। এটা ডিপেন্ড করে স্টক মার্কেটের সাথে রিলেটেড। কারণ হচ্ছে যে স্টক মার্কেট যখন ভালো অবস্থানে থাকবে তখন হচ্ছে যে এই স্টকটি আসলে কেনার জন্য সুইটেবল, এবং তখন এই স্টক থেকে আপনি ভালো পরিমাণের ইপিএসও পাবেন, ভালো ডিভিডেন্ডও পাবেন এবং ভালো একটা প্রাইসও উপরের দিকে যায়। তো এই স্টকটি আসলে প্রথমত হতে পারে যে আপনার লং টার্মের জন্য, অথবা হতে পারে যখন মার্কেটটি ভালো আছে তখন এন্ট্রি নেওয়ার জন্য। এই দুইটোর বাইরে এই স্টকটি থেকে আসলে প্রফিট করাটা আমার কাছে মনে হয়েছে যে অনেক সময় প্রচুর পরিমাণে ডিফিকাল্ট। কারণ মার্কেট যখন খারাপ থাকে এই স্টকটি পড়তেই থাকে অথবা এক জায়গায় ঘোরাফেরা করে, যেটা আমাদের জন্য খুবই হচ্ছে যে মানে একটা পেইনফুলের মতন। তো এই স্টকটি আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে প্রচুর পরিমাণে কারেকশন হয়েছে। আগামী বছর যদি মার্কেট আমরা ভালো দেখতে পাই তাহলে এখান থেকে ভালো একটা ইপিএস দেখতে পাবো এবং পাশাপাশি এই স্টকটি উপরে ওঠার জন্য চেষ্টায় থাকবে। এবং এই স্টকটি অবভিয়াসলি হচ্ছে যে তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তাদের নন ব্যাংকিং যে মেইন প্রোডাক্টটা, সেটার তুলনায় আসলে ডিপেন্ডেবল হচ্ছে যে স্টক মার্কেটের সাথে, যেটি সিকিউরিটি হাউসের রিলেটেড, এবং সেখানের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয়। তো এই ছিল টোটাল অবস্থান। আশা করি আপনারা বুঝে শুনে শেয়ার মার্কেটে এবং বিনিয়োগ করবেন এবং বাই সেল করবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।